আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়ে জাতীয় পার্টি ভুল করেনি। জিএম কাদেরের এই বক্তব্যটা আসলে কতটুকু যৌক্তিক? প্রথমে জিএম কাদের সাহেব আসলে কি বলেছেন সেটা একটু শুনে আসি। সমস্ত দলের বড় বড় যারা বাংলাদেশের রাজনীতিতে ইন্টারেস্টেড বিদেশি শক্তি যারা ছিলেন তাদের সকলের সঙ্গে আমরা আলাপ করেছি। সবাই বলেছিলেন, আমি যতটুকু খবর আমাকে যতটুকু মেসেজ দিয়েছিলেন তাতে এই আমরা যাই আর না যাই এই ইলেকশন হবে এবং যে ইলেকশন হবে তাকে গ্রহণ করবেন। আমার মনে হয় কেউ এটাতে নো বলেননি যে না এটা ইলেকশন হয়ে যাবে তার পরবর্তীতে আমরা এই সরকারকে বর্জন করব, এটা কেউই বলেননি এবং আসলেও করেননি। ইলেকশন হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের 10-11টা সিট কোনো ম্যাটার করে না, আমরা থাকি বা না থাকি তার জন্য বৈধতা বা অবৈধতার কিছুই ছিল না। সব সরকার সকল দেশের সকল সরকার এই সরকারের সঙ্গে নির্বাচন উত্তর সমস্ত কাজকর্ম চালিয়ে গেছে। অনেকে হয়তো প্রকাশ্যভাবে তাদেরকে কনগ্র্যাচুলেট করেনি সেভাবে, কিন্তু তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সবই চালিয়ে গেছে। কাজে এগুলো যারা বলেন তারা আমার ধারণা ভুল করে বলেন না, ইচ্ছা করে বলেন আমাদেরকে রাজনীতি থেকে কোণঠাসা করার একটা পায়তারা করার জন্য। আমরা রাজনীতিতে 2024 সালে নির্বাচন না করলে সঙ্গে সঙ্গে সরকার পতন হয়ে যাবে, এটা যারা বলেন এরা কি, আমি মনে করি কি এনারা কি সুস্থ মস্তিষ্কে চিন্তা করে বলেন নাকি জাস্ট আমাদেরকে গালাগালি করার জন্য বলেন, এটি আমার ধারণা। আমার জিএম কাদেরের এই বক্তব্যটা আপনারা স্পষ্টভাবে শুনেছেন যে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন। ওনার এই বক্তব্যের সাথে আমি 100% একমত। এর কারণটা কি? 2014 সালে যখন হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন বর্জন করেছেন, এমনকি উনি তার প্রার্থীদেরকে যে নির্দেশ দিয়েছেন এই মনোনয়ন প্রত্যাহার করার জন্য, এমনকি ওনার নির্দেশে ওনার দলের প্রত্যেকে আসলে মনোনয়ন প্রত্যাহারও করেছেন। এমনকি এই 2024 সালের নির্বাচনে আসলে আমেরিকার মধ্যস্থতায় বা আমেরিকার সমঝোতায় আসলে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে আসলে সিদ্ধান্ত হয় যে এই নির্বাচনটা হয়ে যাক, তারপর 3 মাস পর এই সংসদ ভেঙে আবার নির্বাচন দেওয়া হবে। এই কথাটা কি আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগ রেখেছিল? বরঞ্চ সেই নির্বাচনে 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে আওয়ামী লীগের প্রার্থীরা জিতার পরেও সেই নির্বাচন টিকে রয়েছে। এমনকি আমেরিকার মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা রক্ষা না করলেও আমেরিকা কি আসলে সে আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করেনি? অবশ্যই করেছে। এখন যারা মনে করেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে না গেলে আসলে আওয়ামী লীগ টিকতো না, আমি এই কথাটার যৌক্তিকতা মনে করি না। 2024 সালে আমি আর ডামি নির্বাচন করেছে আওয়ামী লীগ, সেভাবেও কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচন করতো আওয়ামী লীগ টিকে থাকতো। যেমন 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154টা আসন নেওয়ার পরেও সেই সরকার যেহেতু টিকে গিয়েছে, তাহলে আমি আর ডামি নির্বাচন করলে টিকতো না, এই কথাগুলোর আসলে কোনো ভিত্তি রয়েছে? এরপরে আসেন, অনেকেই বলতে পারেন যে জাতীয় পার্টি ভারতের দালাল। এমনকি আপনারা এই যুক্তিটা অনেকেই উপস্থাপন করেন যে 2024 সালের নির্বাচনের আগে এই জিএম কাদের সাহেব আসলে এই ভারত থেকে এসে যে বক্তব্যটা দিয়েছেন যে ভারত কি বলেছে সেটা বলা যাবে না, এই কথাটার সমালোচনা আমিও করেছি। তিনি এই কথাটা মিডিয়ার সামনে বলা উচিত হয়নি, এটা 100% সত্য। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন বা বাংলাদেশের ইসলামিক দলগুলো ছাড়া অন্য সবগুলো দলে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সেই ভারতের সাথে সম্পর্ক রেখে চলে, এমনকি নির্বাচনের সময় সবাই ভারতের সহযোগিতা চায়। এটা হচ্ছে মূল বাস্তবতা। তাহলে শুধুমাত্র জাতীয় পার্টি কেন দোষী থাকবে? এছাড়াও অনেকেই বলতে পারেন যে 2024 সালে যেরকম এই বিএনপি, জামাত, চরমনাই এবং অন্যান্য দলগুলো ভোট বর্জন করেছে, তাহলে জাতীয় পার্টিও যদি ভোট বর্জন করতো তাহলে জাতীয় পার্টির বিরুদ্ধে আর এরকম কথাগুলো আসতো না। বাস্তব সত্য হচ্ছে এই জাতীয় পার্টিকে সবসময় এই চিন্তাই করতে হতো আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে তাদের সুসম্পর্ক রেখেই তারা নির্বাচন করা লাগতো। কারণ এই হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যেসব মামলাগুলো আসলে রেডি করে রাখা হয়েছিল, মানে শুধুমাত্র মামলার রায় দিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদকে আসলে আজীবন জেলে রাখা যেত। তাই জাতীয় পার্টিকে সবসময় আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, দুইটা দলে কিন্তু এই মামলার ভয় দেখিয়ে সবসময় চাপে রাখত। এটাই হচ্ছে মূল বাস্তবতা। আমি আবারও বলছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি
জিএম কাদের সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণরূপে একমত। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাতে পারেন। আর আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্টসে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।